কেউ এই দুনিয়াতে ছিলাম না, কিছুদিন পর আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়াতে আসার পূর্বে আমাদের অবস্থান ছিল রুহের জগতে। যতদিন থাকার ছিল ততদিন আমরা রুহের জগতে ছিলাম। মওলাই করিমের হুকুম মতো আমরা এসেছিলাম আমাদের মায়ের পেটে। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের থাকার সময়ও আমাদের শেষ হয়েছিল। দাদিরা, নানিরা, খালারা, ফুফুরা, কোনো লেডি ডাক্তার আমাদেরকে আমাদের মায়ের পেট থেকে বাহির করেন নাই। কোরআনে এই কথা সাক্ষী দেয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহই তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বাহির করেছেন, এমন অবস্থাতে তোমরা কিছুই জানতে না। কিছুদিন আমরা বালক ছিলাম, তারপর কিছুদিন আমরা শিশু ছিলাম, তারপর বালক ছিলাম, তারপর যুবক ছিলাম, তারপর প্রাপ্তবয়স্কে পৌঁছেছিলাম। আমাদের অনেকে আবার বুড়ো হয়েছে, কেউ শিশু অবস্থায়, কেউ বালক অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা বুড়োরা আছি, আমরা বিদায়ের অপেক্ষায় আছি। আমরা কেউ জানি না কখন যাব, আমরা কেউ জানি না কোন জমিনে আমাদের মৃত্যু হবে, আমরা কেউ জানি না কী অবস্থাতে আমাদের মৃত্যু হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের মধ্যে কারা ভালো কাজ করে পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, আমাকে সহি রাস্তাতে আনার জন্য, জান্নাতের পথ বাতানোর জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের জামাতকে পাঠাইছিলেন। এই সমস্ত নবীদের দাওয়াত অভিন্ন ছিল। সমস্ত নবীরা এক আল্লাহর দিকে ডেকেছেন, তার ইত্তেবার ফরমাবরদারির কথা বলেছেন। যখনই যেই নবী এসেছেন, প্রত্যেক নবীর এটাই তো রেখা ছিল, তারা প্রথম আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন এবং আল্লাহকে মানার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পথে চলার জন্য, তাকে মানার জন্য আমাদেরকে বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, মওলাই করিম আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে আসার পরে আমরা কে কতটুকু ভালো আছি, কে কতটুকু মন্দ আছি, কেউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী। যেহেতু আমাদের জীবনের বিরাট একটা অংশ ভুলের দ্বারা অতিক্রম হয়েছে, মওলাই করিম আমাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। এটি কেবল পরামর্শ নয়, এটা মওলাই করিমের হুকুমও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। বনি আদম, তুমি কত বেশি গুনাহ করতে পারবে? তোমার গুনার দ্বারা যদি আসমান জমিনের ফাঁকাস্থান পরিপূর্ণ হয়, তোমার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণও হয়, কেবল হাত পাতিয়ে বলো, মাওলা ভুল হয়েছে, মাফ করে দাও। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, এই লোকটা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। আমাদের মধ্যে কেউ এমন নাই যে গুনাহ করে না। কে এই কথার দাবিও করতে পারবে না আমার থেকে গুনাহ হয় না। যে এই কথা দাবি করে আমার থেকে গুনাহ হয় না, সে জানে আর তার আল্লাহ জানেন, তার ব্যাপারে কোনো বয়ান করার প্রয়োজন আমার নাই। তবে আল্লাহ তাআলা এই দুইটা কথা আমাদেরকে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর এমন জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও। আজকে কোন মতাদর্শের লোক, আজ কাকে কে অনুসরণ করো, আজকে কিভাবে চলো, সেটার বিষয় না। বিষয় হচ্ছে তোমার কাছে আমি মাওলার পক্ষ থেকে এই দুইটা কথা। প্রথম কথা, মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। মনে রাখিও, মাগফিরাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, সেটা হলো তোমার গুনাহ মাফ হওয়া। আর ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। তোমরা কি জানো এই জান্নাত আমি কার জন্য তৈরি করেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি এই জান্নাত তৈরি করেছি। মুত্তাকি কারা, এর ব্যাখ্যাও কোরআনে কারিমে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে কিছু বিপদগামী দল ছিল। বিভিন্ন যুগে বিপদগামী লোকেরা এসেছিল, কখনো কারামিয়ার নামে, কখনো জাহামিয়ার নামে, কখনো মুতাজিলার নামে, কখনো কিছু নামে, কখনো কিছু নামে।
ইসলামের মূলকে অস্বীকারী অনেক লোক যুগে যুগে এসেছিল। রসুল তাদের সংবাদও দিয়েছেন, বনি ইসরাইল 72 ফিরকাতে ছিল। ওয়াসাতাকুনু উম্মতি আলা সালাসুম ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। বনি ইসরাইল 72 ফিরকাতে ছিল, আমার উম্মত 73 ফিরকাতে বন্টন হবে। রসুল যেটা বলেছেন তা সত্যি প্রমাণিত হওয়ার পথে। এখানে কেউ কিছু বলে, ওখানে কেউ কিছু বলে, ওখানে কেউ কিছু বলে, নিজেকে হক মনে করিয়ে বলে। কিন্তু রসুল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে বলে আল্লাহকে মানি, রসুলকে মানি না, ও তো মুসলমান না। যে বলে কোরআনকে মানি, হাদিসকে মানি না, সে তো মুসলমান না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামই তো কালমা। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানিয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে, মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে, সে তো পরিপূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুইটা বলেছেন, আমাকেও মানো, আমার আল্লাহকেও মানো। আল্লাহকেও মানো, রসুলকেও মানো, কোরআনকেও মানো, হাদিসকেও মানো। আর কলমা শরীফের তো এই দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশকে মানি, আরেক অংশকে কেন ছাড়বে? মানলে দুই অংশকে মানতে হবে। আর যদি না মানো তো দুইটাকে অস্বীকার করো। আর যদি কেউ দুইটাকে না মানিয়ে কেবল একটাকে মানিয়ে খাঁটি মুসলমান হওয়ার দাবি করে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই লোকটা খাঁটি মুসলমান না। রাসূল বলেন মুসলমান না, তুমি নিজেকে মুসলমানের দাবি করো। তুমি সত্যবাদী না রাসূল সত্যবাদী? তুমি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। কোরআন কি এই কথা আমাদেরকে বলে নাই? কুল সাদাকাল্লাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার এত দুশমনী কেন? রাসূল কি ক্ষতি করেছেন? রাসূল কি অপরাধ করেছেন? এই রাসূলই তো এই কোরআনের কথা বলেছেন, রাসূলই তো হাদিসের কথা বলেছেন। আল্লাহর কথাকে মানিয়ে রসুলের কথাকে কেন অস্বীকার করো? রসুল যদি আল্লাহর কথা আমাদেরকে না বলতেন, আমরা কিভাবে জানতাম? বুঝা গেল আল্লাহ তাআলা কেবল রসুলকে এই জন্য পাঠান নাই, তিনি আল্লাহর কথাই বলবেন, সাথে সাথে তিনি তার কথা মানার কথা বলেছেন। কেন বলেছেন? কোরআনের আরেক আয়াতে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর সাথে তো আমাদের কারো কথা হয় নাই। কোন পথে গেলে জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে সরাসরি জানান নাই, রসুলের মাধ্যমে জানাইছেন। অতএব আজ যদি আমাকে জান্নাতের পথকে বাছিয়ে নিতে হয়, তো রসুলের মাধ্যমেই জান্নাতের পথকে বাছিয়ে নিতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি। রসুল যে কাজগুলি করতেন তার মধ্যে একটা কাজ কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আজ অনেক বিপদগামী লোকেরা বলে আমরা এই কোরআনকে মানি, হাদিসকে মানি না। আমি বলি বহু কুলাঙ্গার আছে যারা এই কোরআনকেই মানে না। তো তোমার মধ্যে আর তার মধ্যে কোনো বেশ কম নাই। আজ যদি কেউ এই কথা বলে আল্লাহকে মানি না, তো আমি আশ্চর্য হই না। কেন সে বলে আল্লাহকে মানি না? কেন মানুষ না যাকে দেখি না তাকে মানি না? তোমার আল্লাহকে দেখি না এই জন্য মানি না? তাই বলি গাধার গাধা, তুই তো আমেরিকা দেখোস নাই, কেন মানুষ আমেরিকাকে? এই গাধা, তুই তো মরিচকে দেখেছ, মরিচের ঝালকে দেখোস নাই। তেঁতুলকে দেখেছ, তেঁতুলের টককে দেখোস নাই। লবণকে দেখেছ, লবণের তিক্ততাকে দেখোস নাই। চিনিকে দেখেছ, চিনির ভিতরের মিষ্টিকে দেখোস নাই। মিষ্টি কি সাদা না কালো? তবে কেন মিষ্টিকে মানুষ? অগণিত জিনিস তুই দেখোস নাই, কিন্তু মানুষ। আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আমার আল্লাহকে মানা লাগবে। যেভাবে আমার আল্লাহকে মানা লাগবে, আল্লাহ বলছেন আমার রসুলকেও মানা লাগবে। হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি, এক আল্লাহকে মানতে হবে, এক রসুলকে মানতে হবে। যেই সমস্ত কুলাঙ্গাররা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের অভাবে এই দুনিয়াতে নাই। জিজ্ঞাসা করি এই কোরআনকে কেন মানুষ না? বলে হুজুর তোমার এই কোরআনে কি বিজ্ঞান আছে? তোমার এই কোরআনে কি ইতিহাস আছে? তোমার এই কোরআনে কি ভূগোল আছে? আমি বলি গাধার গাধা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। বিজ্ঞান যদি তোর প্রাইমারি স্কুলে পড়ানো হয়, হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তুই আমাকে উত্তর দে, যেই যুগে দুনিয়াতে প্রাইমারি স্কুল ছিল না, হাই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির অস্তিত্ব তখন কোথায় ছিল? তুই আমাকে উত্তর দে, তুই আমাকে উত্তর দে।
এ কোরআনে বিজ্ঞান নাই কেন বলস? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন বলেছে বিজ্ঞানময় সে। কোরআন বলেছে সৌরজগতের সংবাদ দিয়েছে। তোর বৈজ্ঞানিকেরা চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্রের ঘোরার কথা বলেছে, তাদের কক্ষপথের কথা বলেছে। যদি 600 বছর পূর্বে তোদের বৈজ্ঞানিকেরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর তাদের কক্ষপথ আর তাদের ঘোরার কথা বলেছে, কোরআন 1400 বছর আগে একই কথা আমাদেরকে বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। ঘোরার কথা তো কোরআন বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। টিটকারি করি তোরা কেন বলস কোরআনে কি ভূগোল আছে? আরে তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? এই দেশগুলি কখন স্বাধীন হয়েছে? ভালো করিয়ে শোন। কোন দেশের মানচিত্রের আলোচনা, কোন দেশের রাজধানীর আলোচনার অপর নাম যদি ভূগোল হয়, তো ভালো করিয়ে শোন, কোরআনে ভূগোলের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম। তৎকালে ইটালিকে সবাই চিনত, আল্লাহ ইটালির আলোচনা করেছেন। এখন ছোট ছোট দেশকে অনেকে চিনে। কোরআন যদি এই যুগে নাজিল হইতো, তো ছোট ছোট দেশগুলির আলোচনাও কোরআনে আসতো। কোরআনে যেইভাবে বিজ্ঞান আছে, কোরআনে এইভাবে ভূগোলও আছে। টিটকারি করি, হুজুর তোমার এই পুরাণ কিতাবটাতে ইতিহাস আছে? আমি বলি, গাদা তুই ইতিহাসের ব্যাখ্যা আমাকে দে। ইতিহাস কাকে বলে? পূর্বের জমানার ভালো লোকদের জীবন আলোচনার নাম যদি ইতিহাস হয়, পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, তো কোরআনের থেকে বড় ইতিহাসের কোনো কিতাব এই পৃথিবীতে নাই। ভালো করিয়ে শুনিয়ে নে। কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফিলের আলোচনা আছে 2 জায়গাতে, মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা আছে এই কোরআনে কারীমের 4 জায়গাতে। যদি আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? আর আগের যুগের খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, কোরআনে কারুনের কথা আছে, কোরআনে ফিরাউনের কথা আছে, কোরআনে আবু লাহাবের কথা আছে, কোরআনে মুশরিকিনদের কথা আছে, কোরআনে কাফিরদের কথা আছে, কোরআনে মুনাফিকিনদের কথা আছে। তো ভালোর আলোচনাও কোরআনে আছে, খারাপের আলোচনাও কোরআনে আছে। তোর ইতিহাসে ভুল আছে, কোরআনে কিন্তু কোনো ভুল নাই। এই গাধারা এমন টিটকারি করি কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে। অনেক লোক আছে না বিপদগামী, আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না। আমি তাদেরকে বলি, তুই কোরআনের কি জানোস? গাধার গাধা, জিজ্ঞাসা কর আমাকে, তুই কতটুকু আমি কতটুকু জানি। কেন ধোঁকাবাজি করস? কেন উম্মতকে পথহারা করানোর জন্য অপচেষ্টা কেন করস? আর ওই সমস্ত মৌলবীরা, ওই সমস্ত চোরেরা যারা এই কোরআনে কারীমকে নিয়ে মিথ্যা কথা বলিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেয়, ওই মিথ্যুকদের আলোচনা আমি করি না। আমার প্রিয় ভাইয়েরা, এমন টিটকারি কয় যেন গাধাটা ফু দিবে, কোরআন দুনিয়া থেকে বিদায় নেবে। কোরআনের কপালে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চিত এটাই কোরআনে কারীম। কোরআনের শুরুতে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের মাঝখানে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ তো কোরআনে কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ
বিসমিল্লাহির রহমানির রহিম তানজিলুম মির রাব্বিল আলামিন। এ তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আর বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুততা পবিত্রতা ছাড়া কেউ কোরআনে হাত লাগাইতে পারবে না। কোরআনে এই কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় ভাইরা, যেইভাবে আল্লাহর কোরআন দুনিয়াতে থাকবে, আল্লাহর কোরআনের প্রথম ঘোষণাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও দুনিয়াতে থাকবে। কোরআন যেভাবে দুনিয়াতে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস সমূহ দুনিয়াতে থাকবে। যদি এটা না হইতো তো কলমা তো অর্ধেক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর নাম কলমা হবে। কলমা তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহর নাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। ওই হাদিস কি কারো কাছে পৌঁছে নাই যে হযরতে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে যখন আরশে আজিমের মধ্যে লেখা দেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম ধরিয়ে, তার উসিলা ধরিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আদমকে মাফ করে দিয়েছিলেন। সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া কোরআনকে যদি তুই মানার দাবি করস, তোর মতো বিপদগ্রস্ত, তোর মতো বিপদগামী আর দুনিয়াতে কেউ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ যারা এই কোরআনে কারিমের বিপক্ষে কথা বলে, তারা এমনভাবে কথা বলে যেন এই কোরআনটাকে ফু দিবে আর দুনিয়া থেকে বিদায় হবে। এই কোরআন ফুঁয়ের দ্বারা দুনিয়া থেকে বিদায় হবে না। এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে ৭৬,২৫০টা বাক্য ছিল, মতান্তরে ৬,৬৬৬ কেনা আয়াতে কোরআনে কারিমে ছিল। এই কোরআনে কারিমে ৩,২২,৬৭১টা অক্ষর ছিল। এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা নোক্তা ছিল। এই কোরআনে কারিমে ১,০৫,৬৮০টা নোক্তা ছিল। এই কোরআনে কারিমে ৯৩,৭২৯টা হরকত ছিল। এই কোরআনে কারিমে ৪৫,৮৪৩টা জবর ছিল। এই কোরআনে কারিমে ৪,৯৫৭টা জের ছিল। এই কোরআনে কারিমে ৮,৮০৪টা পেশ ছিল। এই কোরআনে কারিমে ১২৫৩টা তাসদীদ ছিল। এই কোরআনে কারিমে ২৮টা হুরফে মুকাত্তাআত ছিল। মতান্তরে এই কোরআনে কারিমে ৪৯৩ অথবা ৪৯৭ কেনা হুকুম হাকামের আয়াত ছিল। আর এই কোরআনে কারিমে ৫৫টা গুণবাচক শব্দ ছিল। যেই দিন থেকে এই কোরআন নাজিল হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নোক্তা নোক্তা নিয়ে, জের জবর পেশ নিয়ে এই ঘোষণা দিয়ে কোরআন দুনিয়াতে আছে, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোনো অপশক্তি দুনিয়া থেকে আমাকে মিটাইতে পারবে না। অতএব কোরআন যদি না মিটে, রসুলের হাদিসও মিটবে না। আর যদি রসুলের হাদিস মিটে যায়, তো কোরআনও মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ধোঁকাবাজি কেন করস? কেন মানুষদেরকে ধোঁকা দেস? ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সাধারণ মানুষদের দোষ নাই। এই দোষ তো ওই সমস্ত মৌলবীদের, এই দোষ তো ওই সমস্ত খারাপ লোকদের। ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক ওয়া উলামা সুইন ওয়া রুহবানুহা। দুনিয়াদার কিছু মৌলবী আছে, পেট পালার জন্য মুসলমানকে বিভক্ত করিয়ে দেয়, মুসলমানদেরকে আলাদা আলাদা করিয়ে দেয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রাসূল বলেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাই ভাই হয়ে থাকিও, ঝগড়া করিও না। ভাই ভাই হয়ে থাকিও, মতবিরোধ করিও না। ভাই ভাই হয়ে থাকিও, ভিন্ন হইও না, আলাদা হইও না। এক অন্যের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করিও না। কোরআন কো মানো, হাদিস কো মানো, আল্লাহ কো মানো, রসুল কো মানো। আল্লাহকে মানিয়ে যদি রসুলকে কেউ না মানার তো দেখায়, সে আল্লাহকে মানে না। আর রসুলকে মানার দাবি করিয়ে কেউ যদি আল্লাহকে না মানার কথা বলে, ও তো আল্লাহকে মানে না, মানে না, মানে না। ও আমার প্রিয় ভাইয়েরা, কয়টা ওয়াজ আমি করব? আমার আল্লাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকিনদের জন্য আমি জান্নাত তৈরি করেছি।
কোরআনে ব্যাখ্যা আছে মুত্তাকি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা সদা সর্বদা ঈমানের উপরে মজবুত থাকে। যে ঈমানের উপরে মজবুত থাকে সে কিয়ামতে বিশ্বাস করে, যে কিয়ামত ঈমানের উপরে মজবুত থাকে সে রাসূলকে বিশ্বাস করে, যে কিয়ামত ঈমানের উপরে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমানে মুফাসসালের মধ্যে যা বলা হয়েছে সব সে বিশ্বাস করে। কিছু মানে কিছু মানবে না, এটা তো কোনোদিন সম্ভব না। ইঞ্জেকশন ভিতরে ঢুকাইতে হলে সিরিঞ্জের ভিতরে ওষুধ লাগবে, শুধু গাঁতিয়ে দিলে তোর শরীর ভালো হইল না। আর যেটা ঔষধ সেটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেটা কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মাগফিরাতের দিকে দৌড়াও, যে মাগফিরাতের ঘোষণা তোমাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে জমিনের মতো। আর এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা জানো? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তো কোরআনের মধ্যে পরিষ্কার বলছেন, তো কোরআন মানলে তো তোকে রসুলকে মানা লাগবো। কোরআন যদি অস্বীকার করস তাই তুই রসুলকে অস্বীকার করবি। ও আমার প্রিয় ভাইরা, কয়টা ফিতনার কথা বলবো? রসুল তো ৭৩টার কথা বলছেন, একটা দুইটা না, এখন প্রায় ৬৩টার কাছাকাছি ফিতনা এই উম্মতের উপরে আসিয়ে গেছে। আর 10টা বাকি। কিয়ামত অতি সন্নিকট। রসুল বলেছেন, কিয়ামত যখন কাছে আসবে সন্তানেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, হচ্ছে। কিয়ামত যখন কাছে আসবে সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, আসিয়ে গেছে। কিয়ামত যখন কাছে আসবে মহিলারা রাস্তায় নামিয়ে যাবে, আসিয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হবে, কাছে আসবে, ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলি কারুকার্য খচিত হয়ে যাবে, হেদায়েতের থেকে মসজিদ খালি হয়ে যাবে। মুসলমান মুসলমানকে মারবে, মুসলমান মুসলমানকে মারি আত্মপ্রসাদ লাভ করবে, মুসলমানের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত হবে। এইসব ইসলাম না। ইসলাম শব্দ আল্লাহকে মানার কথা, ইসলাম শব্দের অর্থ রসুলকে মানার কথা। ও আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের তর্জমা তাফসীর আমি করুন না, শুধু দুইটা ছোট্ট কথা বলবো। একটা কথা রসুলের খানদানের কথা, আরেকটা কথা বলবো আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের নাম সরলা কায়দান নাসাফি। বেশ কঠিন কিতাব, সব হুজুর আল্লাহর রহমত পড়াইতে পারে না, সব ছাত্ররাও বিষয়বস্তু বুঝে না, মাথা ঢুলাইতে ঢুলাইতে বছর কাটিয়ে যায়, পরীক্ষাতে কেউ ফেলও করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কিতাবের বিশদ ব্যাখ্যা যিনি লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর। এক সময় তার ইন্তেকাল হয়, সবাই মারা যাবে, তিনিও মারা গেলেন। লোকেরা জানাজা পড়িয়ে দাফন করিয়ে দিয়েছে, সবাই জানাজা হবে, সবাই দাফন হবে। ইন্তেকালের রাত্রে তার একজন ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? তোমরা যখন আমাকে কবর রাখি চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো, আমাকে আসিয়ে তারা শক্ত করিয়ে বসাই দিল, কাফনের কাপড় খসিয়ে আমার কোমর পর্যন্ত পড়িয়ে গেল। তারা আমাকে 3টা প্রশ্ন করল। তাদের প্রশ্ন করা যখন শেষ হইল, আমি ফিরিস্তাদেরকে বললাম, তোমাদের এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? ফেরেশতারা আমার চেহারার দিকে দেখে আর একে অন্যকে বলে, আরে এ কেমন মুর্দার, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায়, এ আমাদেরকে জিজ্ঞাসা করে কবিতার দ্বারা উত্তর দিবে না গদ্যের দ্বারা না পদ্যের দ্বারা? মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলো কবিতার দ্বারা উত্তর দিতে। যেহেতু অনেক ওলামায়ে কেরাম আছেন, কোথায় থেকে বলতেছি আমি সে ঘটনার এই রেফারেন্সও আপনাদেরকে বলিয়ে দেবো যাতে ভুল না বুঝেন। বলে হুজুর বুড়া মানুষ আসিয়ে উল্টা সিধে কি বলতেছেন। ওই যে জামিলের হুজুর আসছেন না, একটু পরিচয় হয়েছে, দেখলাম উনি আমার 10 বছর পরে মৌলানা হয়েছেন। উজানির পীর আমার 18 বছর পরে মৌলানা হয়েছে। আমি যে ছেলে মৌলানা আতাউল্লাহ আমার 14 বছর পরে মৌলানা হয়েছে। মৌলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আমার 2 বছর পরে মৌলানা হয়েছে। আমি ওয়াজও করতে পারি, বুখারী শরীফও পড়াইতে পারি, কিন্তু এখান থেকে নিচে নামতে পারি না, ল্যাংড়া মানুষ। গাড়িতে আমাকে ধরেই উঠাইতে হয়, নামাইতে আমাকে ধরেই নামাইতে হয়। একটু হাঁটিয়ে গেলে আমি হয়রান হয়ে যাই। প্রত্যেক দিন 44 ইউনিট ইনসুলিন আমাকে নেওয়া লাগে।
কালকে নোয়াখালীর শেষ প্রান্তে একেবারেই সাগরের পাড়ে ছিলাম, আজকে আপনাদের এখানে, আগামী দিন কোথাও। এক এক দিন এক এক জায়গাতে যাওয়া লাগে। আল্লাহ নিয়ে যান, আল্লাহ শক্তি দিয়েছেন সফর করার জন্য, সফর করতেছি। যখন আল্লাহ এই শক্তি নিয়ে যাবেন, আমি না, আমার থেকে বড় যদি কেউ হসে পারবে না। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা? আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আমার রব আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা